এইচএসসি 24 ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, উদ্ভাসে কিন্তু আর এক সপ্তাহের মধ্যে তোমাদের যে সিলেবাস, ইঞ্জিনিয়ারিং সিলেবাস, সেটা কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। এরপর তোমার হাতে সময় আছে, যদি আমি ডিসেম্বরের 11 তারিখ থেকেও চিন্তা করি, কুয়েটের পরীক্ষা হচ্ছে জানুয়ারির 11 তারিখ, তো তুমি মোটামুটি মোটা দাগে 25 দিনের মতো সময় পাবা। তো এই 25 দিনই কিন্তু তোমার নিজেরে একদম এক্সট্রিম লেভেলে নিয়ে যাওয়ার সময়, ঠিক আছে? তোমার হাতে বা তুমি যত রকমের অস্ত্রপাতি নিয়ে অ্যাডমিশন টেস্টে বসবা, এই সব ধরনের অস্ত্র ঠিকঠাক মতো ধারটার দিয়ে রেডি করে রাখার যে সময়, সেটা কিন্তু এই 25 দিন, ঠিক আছে? একবার অ্যাডমিশন শুরু হয়ে গেলে কিন্তু তুমি আর নতুন করে কিছু সেখানে অ্যাড করতে পারবা না। সো এই 25 দিনের যে রিভিশন বা এই 25 দিনের যে প্ল্যান, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো লাস্ট 3-4 মাসে তুমি অনেক জিনিসপাতি পড়ছো, এই লাস্ট যে 25-26 দিন আছে, এই কয়দিনে তোমার কাজ হবে যা যা পড়ছো এই জিনিসগুলোকে একদম নিজের ভিতরে গাইতে ফেলা রিভিশনের মাধ্যমে। তো তুমি কেমনে রিভিশন দিবা এই অল্প সময়ের মধ্যে, এই সব কিছু আমি এই ভিডিওতে একদম ডিটেলসে তোমার বলে দেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমে একটু আমি বলে রাখবো যে একটা কম্পিটিটিভ এক্সামে যেখানে সিলেবাস অনেক বড়, অনেক অনেক টপিক, সেইখানে কারো পক্ষেই আসলে ফুল সিলেবাস কাভার করে এক্সামে বসা পসিবল না, এক্সেপ্ট যেসব পোলাপান গড গিফটেড বা প্রডিজি টাইপের অনেক পোলাপান আছে, তারা ছাড়া আর কি। আমি তাদের কথা বলতেছি না, আমি এখানে ম্যাক্সিমামই বলতেছি যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য। মোটা দাগে আমি যদি বলি, তোমার যদি 60-70% সিলেবাস নিজের আয়ত্তে থাকে অ্যান্ড তুমি যদি সেইটা অ্যাডমিশন টাইমে ডেলিভার করে দিয়ে আসতে পারো, তুমি চান্স পাবাই পাবা। বাট ওই টপিকটা ডেলিভারি করার জন্য ওই 60-70% টপিকও তোমার বারবার রিভিশন করে নিজের ভিতরে ইনস্টল করা লাগবে। কথা তো এখন হয়তো তোমরা অ্যাডমিশন টেস্ট দিতেছো, 4-5 বছর পরে তোমরা আবার চাকরির জন্য পরীক্ষা দেওয়া শুরু করবা। তো একটা কথা ওইখানে প্রচলিত আছে যে তুমি ততটুক জিনিসপাতিই পড়ো যতটুক তুমি রিভিশন করতে পারবা। কথাটার মানে হচ্ছে যে ধরো তুমি প্রচুর পড়লা, ধরো এখন অনেক স্টুডেন্টের আছে যে তোমাদের অনেক কিছু বাকি আছে, তুমি ভাবতেছো হ্যাঁ আমি তো শেষই করতে পারতেছি না, আগে শেষ করি পরে রিভিশন দিব। বাট তুমি শেষ করলা, রিভিশন দিতে পারলা না, তুমি কিন্তু এটা পরীক্ষার টাইমে মাথায় রাখতে পারবা না, ডেলিভার করতে পারবা না, ঠিক আছে? সো তোমার যদি কিছু বাকিও থাকে সেটা নিয়ে আপাতত মাথা খারাপ করার কিছু নেই, তুমি যা পড়ছো সেগুলোকে ভালো মতো রিভিশন করো অ্যান্ড সেগুলো নিজের ভিতরে ইনস্টল করার চেষ্টা করো। আচ্ছা, এইবার আসা হচ্ছে রিভিশন প্ল্যানে। তো রিভিশন প্ল্যানটা শুরু করার আগে আমি তোমাদের সবাইরে বলবো যে প্রত্যেকে 300 পেজের 10টা খাতা কিনবা, 300 পেজের 10টা খাতা কিনবা অ্যান্ড তোমাদের কাজ হবে এই 25 দিনের রিভিশনে এই 10টা খাতা যেন শেষ হয়ে যায়, ঠিক আছে? অনেকের কাছে এটা বেশি মনে হইতে পারে, বাট এটা মোটেও বেশি না। আমি আমার কথা যদি বলি, আমি আমার পিরিয়ডে তোমার জাস্ট অর্গানিক কেমিস্ট্রি রিভিশন কইরা 3টা 300 পেজের খাতা উড়াই দিয়েছিলাম। এখন অনেকে মনে করতে পারো ভাই আপনি অর্গানিক কেমিস্ট্রি একদম অনেক কিছু পড়ে ফেলাইছিলেন, মোটেও তা না। আমি অর্গানিক কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশন নেই, ঠিক আছে? আমি জাস্ট এইচএসসি লেভেলে আমি নিজে হচ্ছে আহসানুল কবির স্যারের বই শেষ করছিলাম, ওইটাই আমি লেখা রিভিশন করছি, ঠিক আছে? এত লিখবো এই টাইমটার মধ্যে যাতে আমার হাত একদম, মনে করো কোশ্চেন দেখলে আমার হাত অটো লেখা শুরু করে দেয়, এরকম অবস্থা যাতে হয়, ওকে? আর এই লাস্ট যে 25-26 দিন আছে কুয়েটের পরীক্ষার আগে, এই সময় আমার পড়ার রুটিন কী হবে বা পড়ার টাইম টেবিল হবে যে আমি জাস্ট ঘুমের জন্য 5 ঘন্টা টাইম রাখবো, আরও কমাইতে পারলে আরও ভালো। জাস্ট ঘুমের জন্য আমি ধরলাম 5 ঘন্টা টাইম রাখবো, আর আনুষঙ্গিক যাবতীয় কাজ সেইটা করার জন্য আমি হাতে সময় রাখবো 1 ঘন্টা। টোটাল 6 ঘন্টা আমার দিন থেকে যাবে। বাকি যে 18 ঘন্টা আছে, এই 18 ঘন্টায় আমি কোনো টাইপের ডিস্ট্রাকশন চাই না। এই 18 ঘন্টা টোটাল ফোকাসড ওয়েতে আমি আমার রিভিশন বা পড়ার উপরে দিব, ওকে? এইটা এই মোমেন্টে করা পসিবল। এখন এক্সট্রিম টাইমে এক্সট্রিম ধরনের অভ্যাস ক্রিয়েট করা পসিবল, কোনো বিষয়ই না। কথা বুঝছো? 18 ঘন্টা আমার পড়ার জন্য থাকবে, নিজের একদম ফোকাস পড়া, কোনো সিস্টেম লস যাতে এই জায়গার ভিতরে না আসে, ওকে? আচ্ছা, এইবার আসো মেইন প্রিপারেশন প্ল্যানে। তো তোমরা লাস্ট কয়েক মাস যে সকল সোর্স থেকে প্রিপারেশন নিছো সেগুলো কী হইতে পারে? এক হচ্ছে ক্লাসের স্লাইড, কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক, আর হচ্ছে তোমার হইতে পারে মেইন বই। এই সোর্সগুলো থেকেই মোটামুটি সবাই প্রিপারেশন নিছো। কেউ হয়তো ধরো কনসেপ্ট বুক করো নাই, জাস্ট বই করছো, কেউ হয়তো মনে করো হচ্ছে তোমার প্র্যাকটিস বুক করো নাই, মানে এক একজনের এক এক রকম কেস হইতে পারে। তো আমি সব কিছু ভাই হচ্ছে এই জায়গাতে প্ল্যানটা তোমাদের দিতেছি। তো প্রথমত আমি হচ্ছে এই যে ডিসেম্বরের 11 তারিখ থেকে আমি পরের মাস জানুয়ারির 5 তারিখ পর্যন্ত যে 25 দিন সময় আছে, এই 25 দিনটাকে আমি 3টা ফেজে ভাগ করব। এই 25 দিনটাকে আমি 3টা ফেজে ভাগ করব। প্রথম ফেজ হবে 2 সপ্তাহের, অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ থেকে ডিসেম্বরের 24 তারিখ, মোটামুটি 14 দিন প্রথম ফেজ। সেকেন্ড ফেজটা হবে 25 তারিখ থেকে তোমার হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 7 দিন। আর থার্ড ফেজ যেটা হবে সেটা হচ্ছে 1 তারিখ থেকে 5 তারিখ, ঠিক আছে? পরে আমার হাতে আরও 3 দিন থাকবে, অনেকে চাইলে থার্ড ফেজে ওই 3 দিনও অ্যাড করতে পারো, বাট আমি মোটামুটি প্ল্যানটা দিচ্ছি 25 দিন ধইরা 3টা ফেজে ভাগ করে। আচ্ছা, এবার আসো ফেজ 1-এ। তো ফেজ 1-এ আমরা রিভিশন করব আমাদের ক্লাসের লেকচার স্লাইড আর হচ্ছে কনসেপ্ট বুক, ঠিক আছে? তো ফেজ 1-কে আমি 2টা ভাগে ভাগ করব। ফার্স্ট যে সপ্তাহ অর্থাৎ 11 থেকে 17 তারিখ যে 7 দিন, এই 7 দিন আমি পড়বো হচ্ছে কেমিস্ট্রি
আর হচ্ছে ম্যাথ। কেমিস্ট্রির জন্য ডেডিকেটেডলি 6 ঘন্টা রাখবো, আর 12 ঘন্টা আমি ম্যাথে দিব, কারণ আমি আগেই বলে রাখছি আমাদের পড়ার সময় হচ্ছে এখন 18 ঘন্টা। দেন বাকি যে 7 দিন টাইম আছে ওই 7 দিনে আমি রাখবো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য আগের মতোই 6 ঘন্টা, আর ফিজিক্সের জন্য আমি রাখবো হচ্ছে 12 ঘন্টা। আচ্ছা, এবার আসো, অনেকে বলতে পারো যে ম্যাথের ক্ষেত্রে বিশেষত যে ভাই আমি তো কনসেপ্ট বুক করি নাই। কোনো সমস্যা নেই, তুমি যদি কনসেপ্ট বুক না করে থাকো, তুমি তো একটা বই করছো অবশ্যই, হয় কিতাব স্যারের বই করছো বা কোনো একটা বই তুমি তো করছো ঠিকঠাক মতো। তো এই পিরিয়ডে তুমি ওই বইটাকে ফিনিশ করার চেষ্টা করবা। কথা ক্লিয়ার? আর অনেকের ক্ষেত্রে কেস এরকম হইতে পারে যে ভাই আমি কয়েকটা চ্যাপ্টার কনসেপ্ট বুকের থেকে করছি, বাট কয়েকটা চ্যাপ্টার করি নাই, যেমন ইন্টিগ্রেশন বা তোমার মনে করো গতিবিদ্যা, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই সকল চ্যাপ্টারগুলো আমি আর হচ্ছে কনসেপ্ট বুক ধরতে পারি নাই। তো ওগুলো তুমি বাদ দাও, সমস্যা নেই, ওগুলো তুমি বই তো করছো, সেই বইটা জাস্ট এই ফেজে রিভিশন কইরা ফেলো। ওকে? আর ফিজিক্সের ক্ষেত্রে তো তোমরা কনসেপ্ট বুক করছোই, সবাই করছো মোটামুটি। তো ফিজিক্সের ক্ষেত্রে রিভিশনটা এরকমই হবে যে তুমি কনসেপ্ট বুক আর হচ্ছে ক্লাস লেকচার, এই দুইটা জিনিস খুব ভালো মতো শেষ করে ফেলো। আর কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমামই কনসেপ্ট বুক পড়ে। যদি তুমি কনসেপ্ট বুক পড়ে না থাকো, সেই ক্ষেত্রে তুমি মেইন বই অবশ্যই পড়ছো কনসেপ্টের জন্য, মেইন বই এই ফেজে রিভিশন করা শুরু করো। এই ফার্স্ট ফেজ বা এই 14 দিনের ফেজটা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এই 14 দিন ভালো মতো ইউটিলাইজ করতে পারো, যে প্ল্যানটা দিলাম সেটাকে অ্যাটলিস্ট 80 to 90% এক্সিকিউট করতে পারো, তুমি দেখবা সেকেন্ড ফেজ, থার্ড ফেজ তোমার একদম ডাল ভাত হয়ে গেছে, আর নিজের ভিতরে অনেক বেশি আত্মবিশ্বাস চলে আসছে। ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করার জন্য কনফিডেন্ট থাকা জরুরি, অ্যান্ড এই ফার্স্ট ফেজটা তোমার সেই কনফিডেন্স দিয়ে দিবে। ওকে? আচ্ছা, এবার আসা হচ্ছে ফেজ 2তে। ফেজ 2তে আমরা ফোকাস করবো শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপর। 7 দিনে আমরা এটাকে রিভিশন করে ফেলানোর চেষ্টা করব। 7 দিনে কি পসিবল? অবশ্যই পসিবল, কারণ অলরেডি আমরা ফেজ 1-এ অনেক খাটাখাটনি করে আসছি, একটা ভালো লেভেলের কনফিডেন্স নিয়ে আসছি এই ফেজ 2তে। অ্যান্ড আমরা ফেজ 1-এ কিন্তু এই কোশ্চেন ব্যাংকের অনেক কিছুই করে ফেলছি। ঠিক আছে? তোমার যে কনসেপ্ট বুক, তোমার যে ক্লাসের লেকচার স্লাইড, সেই জায়গায় কিন্তু এই কোশ্চেন ব্যাংকের অনেক কিছুই ইনক্লুডেড ছিল, অনেক কিছুই তোমার করা হয়ে গেছে। সো 7 দিন মোটেও কম সময় না তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা এক রাউন্ড রিভিশন করে ফেলানোর জন্য। ওকে? অ্যান্ড এই 7 দিনে আমি কি করব? আমি আর এইবার হচ্ছে স্পিড করব, মানে আমি এইবার আর দুইটা করে নেব না, আমি একদিনে 3টা করেই ধরবো। অর্থাৎ প্রত্যেক দিন আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 6 ঘন্টা করে স্পিড করব। ঠিক আছে? কারণ অলরেডি আমি 7 দিন ম্যাথ করি নাই, তো এই জায়গাতে আমি আর ওই রকমের কোনো গ্যাপ ক্রিয়েট করবো না। আমি প্রত্যেক দিন 3টা করে সাবজেক্ট পড়বো, ফিজিক্স 6, ম্যাথ 6, কেমিস্ট্রি 6 ঘন্টা। ওকে? এইবার আসা হচ্ছে ফেজ 3-তে। ফেজ 3-তে আমাদের মেইন টার্গেট থাকবে কুয়েটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই কোশ্চেন ব্যাংকটা খুবই ভালো মতো কইরা ফেলানোর চেষ্টা করা। ওকে? অ্যান্ড এইটার সাথে সাথে আমি করবো কি, আমি তো অলরেডি কোশ্চেন ব্যাংক অ্যান্ড কনসেপ্ট বুক পড়ে আসছি। এই 5 দিনে, অর্থাৎ জানুয়ারির 1 থেকে জানুয়ারির 5, এই 5 দিনে আমি করবো কি, এগুলো একটু হালকার উপর ঝাপসা আবার রিভিশন করে নিব, মানে চোখ বুলায় নিব আর কি। কথা বুঝছো? যাদের মনে করো যে কনসেপ্ট বুক আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের উপর ভালো দখল চলে আসছে, তারা চাইলে এই মোমেন্টে এই দুইটা রাইখা তুমি হচ্ছে যে প্র্যাকটিস বুক আছে, সেই প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে? যাদের অত বেশি দখল আসে নাই, তারা আবার কনসেপ্ট বুক আর হচ্ছে কোশ্চেন ব্যাংক এই জিনিসটাকে আবার রিভিউ করার চেষ্টা করবা। ওকে? আচ্ছা, আমাদের মোটামুটি 3টা ফেজের রিভিশন শেষ। আমাদের হাতে সময় আছে ধরো হচ্ছে জানুয়ারির 6, 7 আর 8, 9, 10 আমি হচ্ছে যাতায়াতে আমার কাইটা যাবে, তো আমার কাছে সময় থাকবে 3 দিন। ওই 3 দিনে আমি যদি পারি চেষ্টা করবো কুয়েটের কোশ্চেন ব্যাংকটা আরেকবার করার, আর সব কিছু একটু মাথায় রিভিশন করে নেওয়ার। ঠিক আছে? হইতে পারে কোনো একটা জিনিস মনে হচ্ছে যে ভুলে যাবো, ওই জিনিসটা একটু দেখা, একটু চোখ বলানো টাইপের। ওইখানে আর ওই ডিপ কোনো পড়াশোনা ওই টাইমে করাও পসিবল না, বা করার দরকারও নেই। ওই টাইমে সবই হচ্ছে মাথায় হবে, একটু হালকা পাতলা চোখ বুলা নেওয়া ছাড়া আর তেমন কিছু আমি করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, রিভিশন প্ল্যান দেওয়া হয়ে গেছে, এবার আসো কিছু ফ্রি স্টাইল কথাবার্তা বলি। তো এই লাস্ট মোমেন্টে তোমার সবসময় খেয়াল রাখতে হবে তুমি যাতে কোনোভাবে হতাশ না হও, কোনো অ্যাক্টিভিটি যেন তোমার হতাশ করতে না পারে। তো তুমি চেষ্টা করবা একদম এই যে ফেজ 1, ফেজ 2, এই দুইটা ফেজে তোমার পুরা ফ্রেন্ড সার্কেল থেকে বা পুরা দুনিয়া থেকে ডিটাচ থাকার। ঠিক আছে? শুধুমাত্র তুমি থাকবা তোমার রুমে, আর তুমি পড়বা কে কী করলো, কে পরীক্ষা দিল, কে দিল না, কী করলো হাবি যাবি, এগুলো নিয়ে কোনো ধরনের হতাশা যেন তোমার মধ্যে না আসে। অ্যান্ড আরেকটা জিনিস, এই মোমেন্টে আমি রেকমেন্ড করবো তুমি নতুন কোনো কিছু অ্যাটেম্প্ট করো না। যখনই নতুন কোনো জিনিসপাতি পড়তে যাবা, তখনই তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা চিন্তা আসবে, বা এটা অটো আমাদের ব্রেনকে ট্রিগার করবে যে আমার তো শেষ হয়নি, আমি কি চান্স পাবো কিনা, অনেকেই শেষ করে ফেলছে, এইরকম একটা চিন্তা তোমার ভিতরে অটো তৈরি হয়ে যেতে পারে। সো আমি রেকমেন্ড করবো যে তুমি এই মোমেন্টে নতুন আর কোনো কিছু করতে যাও না। ঠিক আছে? যা পড়ছো সেগুলোরই ভালো মতো রিভিশন করো, অ্যান্ড এটা আমি তোমার গ্যারান্টি দিয়েছি, যা পড়ছো তুমি সেইটাই যদি এক্সিকিউট করে দিয়ে আসতে পারো, তুমি চান্স পাবা। অ্যান্ড এই যে রিভিশন ফেজে যে জিনিসটা তোমার কাছে কঠিন লাগবে, সেই জিনিসটা হয় স্কিপ করবা, নয়তো ঠাড়া মুখস্থ করে রেখে দিবা, ওইটার উপর বেশি ফোকাস দিতে যাবা না। তোমার কাছে কঠিন লাগছে মানে আরও অনেকের কাছেই কঠিন লাগতেছে, আর এটা এতদিনে হয়তো তোমার মাথায় চলে আসছে যে কঠিন জিনিস ছাড়ার কারণে কেউ চান্স মিস করে না, ইজি জিনিস না পারলে মানুষ চান্স মিস করে। সো যেটা কঠিন লাগবে সেটাকে হয় বাদ দিয়ে দাও, বাট আমি রেকমেন্ড করবো ঠাড়া মুখস্থ করে ফেলো, কারণ যদি ওই জিনিসটাই আসে তুমি অ্যাটলিস্ট কিছু জিনিস করতে পারবা। ঠিক আছে? একটা অ্যাটেম্প্ট নিতে পারবা এক্সাম হলে। এবার অনেকের মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই উদ্ভাস তো ফাইনাল মডেল টেস্টের টাইম দিয়ে দিছে,
তো আমি কি মডেল টেস্টে অ্যাটেন্ড করবো কিনা, কারণ মডেল টেস্টে যদি অ্যাটেন্ড করি সেই ক্ষেত্রে তো আমার যে পড়ার 18 ঘন্টা আপনি বলছেন সেইখান থেকে আবার 3-4 ঘন্টা আমাকে স্যাক্রিফাইস করা লাগবে। তো এইটা ডিরেক্ট আমি অ্যান্সার দিব না। আমি যদি তোমার পজিশনে থাকতাম তাহলে আমি কি করতাম, আমি এই 20 দিনের মধ্যে কোনো টাইপের ডিস্ট্রাকশন আনতে যাইতাম না। এই 20 দিন আমি পুরো দুনিয়া থেকে উধাও হয়ে আমার নিজের রিভিশনের দিকে ফোকাস দিতাম। পরীক্ষা দিয়ে কী, আমি তো সারাদিন পরীক্ষার উপরেই আছি, আমি তো সারাদিনই অঙ্ক করতেছি, সারাদিনই খাতায় ধুমায় লিখতেছি, লিখতেছি, আমি তো পরীক্ষার উপরেই আছি, আমার আবার নতুন করে কি পরীক্ষা দিতে হবে, এইভাবে আমি চিন্তা করতাম। ঠিক আছে, প্লাস হচ্ছে আমি যদি পরীক্ষা দিতে যাই সেই ক্ষেত্রে দেখা যাবে একটা অঙ্ক আমি করতে পারি নাই বা কয়েকটা অঙ্ক আমি করতে পারি নাই, কিছু ভুল করছি, এই জিনিসগুলো আমার মধ্যে একটা ভয় ধরাবে বা একটা হতাশার জন্ম দেবে আমার মধ্যে। ঠিক আছে, আমি হতাশ হইতে চাই না, আমি আমার ফাইনাল যুদ্ধের জন্য রেডি হব এই 20 দিনে। ওকে, দেন হচ্ছে ডিসেম্বরের শেষ হইলো, জানুয়ারির 1 থেকে যে মনে করো জানুয়ারির 8 তারিখ পর্যন্ত 8 দিন সময় আছে, এই 8 দিন আমি মডেল টেস্ট দিব। এই 8 দিনে আমি পুরা সিলেবাসের উপর মডেল টেস্ট দিব 3 থেকে 4টা, বা পারলে আরও বেশি, পারলে প্রত্যেকদিন একটা করে দিব। এটা হচ্ছে আমি যদি তোমার পজিশনে থাকতাম আমি এইভাবে হচ্ছে জিনিসটাকে চিন্তা করতাম। সো আমি তোমাকে ডিরেক্ট কোনো এখানে রেকমেন্ডেশন দিব না, কারণ হচ্ছে আমি যদি বলি যে তোমার এখন পরীক্ষা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তুমি মেইনলি হচ্ছে তোমার রিভিশনটা শেষ করো ভালো মতো, এটা যদি বলি সেই ক্ষেত্রে তুমি যদি এটা ফলো করে পরে চান্স না পাও তখন আবার কমেন্ট সেকশনে গাইলাইবা যে ভাই আপনি কইছিলেন দেখা আমি হচ্ছে মডেল টেস্ট দিই নাই, এখন তো আমি চান্স পাইনি, দোষ হচ্ছে আপনার। সো আমি সেই দোষের ভাগিদার হইতে চাই না, আমি জাস্ট আমার কথা বললাম। অ্যান্ড আমি কিন্তু আমি যখন অ্যাডমিশন টেস্ট দিছি এই জিনিসই ফলো করছি। ঠিক আছে, আমি জাস্ট ঢাকা ভার্সিটির জন্য 3টা মডেল টেস্ট দিছিলাম, এছাড়া বুয়েট বলো কুয়েট বলো এগুলোর জন্য আমি কোনো ধরনের টেস্ট দেই নাই। আমার অলওয়েজ টার্গেট থাকতো যে আমি মেইন জায়গাতে খেলবো। আচ্ছা, সব কোশ্চেনেরই হয়তো অ্যান্সার দেওয়া হয়ে গেছে, তাও যদি কারো মনে কোনো কোশ্চেন জায়গা থাকে সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন করে কোশ্চেন করতে পারো। আমি অবশ্যই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর দিন শেষে বলবো ভাই আর 1টা মাস সময় আছে, অনেক পরিশ্রম করে তুমি এই পর্যন্ত আসছো, লাস্ট 1টা মাস নিজের সর্বোচ্চ এফোর্টটা দাও। ঠিক আছে, পরে যাতে এইটা নিয়ে আফসোস করতে না হয় যে আমি আরেকটু এফোর্ট হয়তো দিতে পারতাম, এই আফসোসটা যাতে না থাকে, নিজের একদম ম্যাক্সিমাম এফোর্টটা এই জায়গাতে দিয়ে দাও। যদি সৃষ্টিকর্তার সহায় থাকে তাহলে তোমার চান্স হবে, আর যদি তোমার চান্স না হয় সেই ক্ষেত্রে বুঝবা যে সৃষ্টিকর্তা তোমার জন্য আরও বেটার কিছু রেডি করে রাখছে। অ্যান্ড প্রতিজ্ঞা করবা এইচএসসি লাইফে যতটা না পড়ছো ভার্সিটি লাইফে তার কয়েক গুণ বেশি পড়াশোনা করবা। ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত রাখতেছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।